ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনি শুনছেন বিবর্তনবাদী জীববিজ্ঞানী, বিজ্ঞান লেখক এবং যুক্তিবাদী চিন্তার অন্যতম প্রবক্তা রিচার্ড ডকিন্সের লেখা আউটগ্রোয়িং গড। একটু ভাবুন, আপনি যে ঈশ্বরে বিশ্বাস করেন সেটি কি আপনার চিন্তার ফল, নাকি আপনার জন্মস্থানের উপহার? পৃথিবীতে হাজার হাজার দেবতা ছিল, তাহলে কেন একটি বিশেষ ঈশ্বরকেই সত্য বলা হবে? নৈতিক হতে কি সত্যি ঈশ্বর প্রয়োজন, নাকি মানুষ নিজেই নৈতিকতার উৎস হতে পারে? এই বই কোনো ধর্মকে আক্রমণ করতে আসে না, এটি উপহাস করতেও আসে না। এটি একটি প্রশ্ন তোলে, আমরা যা বিশ্বাস করি তা কি সত্য হওয়ার প্রমাণ রাখে? রিচার্ড ডকিন্স এখানে বলেন, শিশুদের আমরা ধর্ম দিয়ে চিহ্নিত করি, কিন্তু আমরা কি তাদের চিন্তার স্বাধীনতা দেই? তিনি দেখান কিভাবে মিথ জন্ম নেয়, কিভাবে মৌলিক গল্প ধর্মগ্রন্থে রূপ নেয়, কিভাবে জটিলতার ব্যাখ্যায় ডিজাইনার ধারণা উঠে আসে এবং কিভাবে বিবর্তন ধাপে ধাপে অসম্ভবকে সম্ভব করে তোলে। এই বইয়ের কেন্দ্রে রয়েছে একটি সাহসী অবস্থান। অজানা মানেই ঈশ্বর নয়, অব্যাখ্যাত মানেই অলৌকিক নয়। বিজ্ঞান সব প্রশ্নের উত্তর জানে না, কিন্তু বিজ্ঞান অন্তত স্বীকার করে আমি জানি না, আর সেই স্বীকারোক্তির মধ্যেই রয়েছে সততা। এই অডিও আপনাকে বিশ্বাস ত্যাগ করতে বলবে না, কিন্তু এটি আপনাকে আমন্ত্রণ জানাবে আপনার বিশ্বাসকে পরীক্ষা করতে, আপনার যুক্তিকে শানিত করতে এবং সত্যের প্রতি সৎ থাকতে। কারণ প্রাপ্তবয়স্ক হওয়া শুধু বয়স বাড়া নয়, চিন্তার ক্ষেত্রেও আমাদের বড় হতে হয়। তাহলে চলুন, ভয় নয়, যুক্তি নিয়ে, বিদ্বেষ নয়, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এবং অন্ধ অনুসরণ নয়, প্রশ্ন করার সাহস নিয়ে শুরু করি আউটগ্রোয়িং গডের এই দীর্ঘ, যুক্তিনির্ভর ও চিন্তাপ্রবণ যাত্রা। পার্ট 1, গুড বাই গড। চ্যাপ্টার 1, সো মেনি গডস। একটি সরল প্রশ্ন দিয়ে শুরু করি, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? কিন্তু তারও আগে আরেকটি প্রশ্ন, কোন ঈশ্বরে? কারণ মানব ইতিহাসে হাজার হাজার দেবতার কাহিনী আছে। উত্তরের দেবতা, বজ্রের দেবতা, সমুদ্রের দেবতা, উর্বরতার দেবতা। প্রাচীন স্ক্যান্ডিনেভিয়ায় মানুষ বিশ্বাস করত ওডিনে, বজ্রের দেবতা থরে। প্রাচীন গ্রিসে মানুষ পূজা করত জিউসকে, সমুদ্রের দেবতা পসেইডনকে। মিশরে ছিল ওসাইরিস, ব্যাবিলনে ছিল মারদুক। এই প্রতিটি দেবতার অনুসারীরা বিশ্বাস করত তাদের ঈশ্বরই সত্য, তাদের ঈশ্বরই শক্তিশালী, তাদের ঈশ্বরই সৃষ্টিকর্তা। আজ আমরা নিশ্চিন্তে বলি ওই দেবতারা মিথ ছিল, কিন্তু একটি গুরুত্বপূর্ণ যুক্তি এখানে দাঁড়ায়। আপনি যেসব প্রাচীন দেবতায় বিশ্বাস করেন না, আপনি সেগুলোর প্রতি নাস্তিক। তাহলে প্রশ্ন হলো, আরও এক ধাপ এগোতে ভয় কেন? রিচার্ড ডকিন্স এই অধ্যায়ে আমাদেরকে দেখান বিশ্বাস প্রায় সবসময় ভৌগোলিক। আপনি যদি নরওয়েতে জন্মাতেন হাজার হাজার বছর আগে, সম্ভবত ওডিনই আপনার কাছে সত্য হতো। আপনি যদি প্রাচীন গ্রীসে জন্মাতেন, জিউস আপনার সৃষ্টিকর্তা হতেন। আপনি যে ধর্মে জন্মেছেন তা কি কাকতালীয়? মানুষ সাধারণত তার বাবা মায়ের ধর্মই অনুসরণ করে। একটি শিশু ধর্ম নিয়ে জন্মায় না, সে জন্মায় একটি সংস্কৃতির ভেতর এবং সংস্কৃতি বিশ্বাস তৈরি করে। এই অধ্যায়ে আরেকটি সূক্ষ্ম পর্যবেক্ষণ আছে। একেশ্বরবাদ নিজেও ইতিহাসের ফল। একসময় বহু দেবতার মধ্যে থেকে একটি প্রভাবশালী দেবতা উঠে আসে। রাজনৈতিক ক্ষমতা, সাম্রাজ্য বিস্তার, রাষ্ট্রীয় সমর্থন, এসবের মাধ্যমে একটি নির্দিষ্ট ঈশ্বর বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হয়। সত্যের কারণে নয়, ক্ষমতার কারণে। এখানে ডকিন্স একটি মানসিক অভ্যাসের দিকে ইঙ্গিত করেন। আমরা অন্য ধর্মের গল্পকে মিথ বলি, কিন্তু নিজের ধর্মের গল্পকে বলি ঐতিহাসিক সত্য। এই দ্বৈত মানদণ্ড কেন? যদি জিউসের বজ্রপাতকে আমরা রূপকথা বলি, তাহলে আমাদের নিজস্ব অলৌকিক কাহিনীকে কেন প্রশ্ন করব না? যদি ওডিনের কাহিনী সংস্কৃতিগত কল্পনা হয়, তাহলে আমাদের বিশ্বাস কি তার বাইরে? এখানে ডকিন্স একটি দার্শনিক কৌশল ব্যবহার করেন। তিনি বলেন না ঈশ্বর নেই, তিনি বলেন আপনি প্রথমে বুঝুন
আপনি ইতোমধ্যেই হাজারো দেবতার প্রতি নাস্তিক। শুধু একটি দেবতার ক্ষেত্রে আপনি থেমে গেছেন। এই অধ্যায় আমাদের আক্রমণ করে না, এটি আমাদের সামনে একটি আয়না ধরে। আমরা যা বিশ্বাস করি তা কি প্রমাণের ভিত্তিতে নাকি অভ্যাসের? বিশ্বাসের শুরু হয় জন্ম দিয়ে, কিন্তু সত্যের শুরু হয় প্রশ্ন দিয়ে। এবং এই বইয়ের প্রথম অধ্যায় সেই প্রশ্নের দরজা খুলে দেয়। চ্যাপ্টার 2, বাট ইজ ইট ট্রু? প্রথম অধ্যায়ে আমরা দেখেছি বিশ্বজুড়ে অসংখ্য দেবতা ছিল। এবার প্রশ্নটি আরও সরাসরি, কিন্তু আপনি যেটিতে বিশ্বাস করেন তা কি সত্য? এই অধ্যায়ে রিচার্ড ডকিন্স বিশ্বাস আর সত্যের মধ্যে পার্থক্য টানেন। বিশ্বাস মানে কোনো কিছু সত্য ধরে নেওয়া, কিন্তু সত্য মানে যা প্রমাণের পরীক্ষায় টিকে থাকে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি কোনো দাবিকে শুধু ঐতিহ্যের কারণে সত্য মেনে নেবেন, নাকি প্রমাণ চাইবেন? আমরা দৈনন্দিন জীবনে কি করি? যদি কেউ বলে আমার কাছে অদৃশ্য এক ড্রাগন আছে, কিন্তু সে দেখা যায় না, ছোঁয়া যায় না, মাপা যায় না, আপনি কি বিশ্বাস করবেন? সম্ভবত না, কারণ কোনো প্রমাণ নেই। তাহলে ঈশ্বরের দাবির ক্ষেত্রে আমরা আলাদা নিয়ম কেন ব্যবহার করি? এই অধ্যায়ে ডকিন্স একটি বুদ্ধিভিত্তিক সততার কথা বলেন। এক্সট্রাঅর্ডিনারি ক্লেইমস রিকোয়ার এক্সট্রাঅর্ডিনারি এভিডেন্স। অসাধারণ দাবি হলে প্রমাণও অসাধারণ হতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ফেইথ বা অন্ধবিশ্বাসকে প্রায় গুণ হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু একটু ভাবুন, প্রমাণ ছাড়া বিশ্বাস করা কি গুণ, নাকি তা চিন্তার শর্টকাট? বিজ্ঞান বলে আমি জানি না, তারপর পরীক্ষা করে, পর্যবেক্ষণ করে, ভুল স্বীকার করে, আবার চেষ্টা করে। বিজ্ঞান নিখুঁত নয়, কিন্তু বিজ্ঞান নিজেকে সংশোধন করতে পারে। ধর্মীয় দাবির ক্ষেত্রে কি একই প্রক্রিয়া কাজ করে? যদি কোনো ধর্মগ্রন্থে লেখা কিছু বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত হয়, আমরা কি তা সংশোধন করি, নাকি ব্যাখ্যা বদলাই? এই অধ্যায়ের কেন্দ্রে একটি সাহসী অবস্থান আছে। সন্দেহ শত্রু নয়, সন্দেহ হলো জ্ঞানের শুরু। শিশুদের আমরা প্রায় বলি বিশ্বাস করো, কিন্তু খুব কমই বলি প্রশ্ন করো। ডকিন্স বলেন সন্দেহ করা মানে অসম্মান করা নয়, সন্দেহ করা মানে সত্যকে গুরুত্ব দেওয়া। যদি ঈশ্বর থাকেন, তাহলে সত্যের অনুসন্ধান কি তাকে ভয় দেখাবে? আর যদি কোনো দাবির পক্ষে প্রমাণ না থাকে, তাহলে সেটিকে বিশেষ মর্যাদা কেন দেওয়া হবে? এই অধ্যায় আমাদের একটি বুদ্ধিভিত্তিক মানদণ্ড শেখায়। একই প্রশ্ন সব দাবির ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। আপনি যদি জিউসের অলৌকিকতাকে প্রমাণ ছাড়া না মানেন, তাহলে নিজের বিশ্বাসের ক্ষেত্রেও একই মানদণ্ড ব্যবহার করুন। কারণ বিশ্বাস সহজ, সত্য কঠিন। আর চিন্তার পরিপক্কতা শুরু হয় তখনই, যখন আপনি সাহস করে জিজ্ঞেস করেন, এটা কি সত্য? চ্যাপ্টার 3, মিথ অ্যান্ড হাউ দে স্টার্ট। মানুষ গল্প বলতে ভালোবাসে, আর গল্প থেকে জন্ম নেয় মিথ। এই অধ্যায়ে রিচার্ড ডকিন্স একটি সরল কিন্তু গভীর প্রশ্ন তোলেন। ধর্মীয় গল্পগুলো কোথা থেকে আসে? একটু কল্পনা করুন, একটি ঘটনা ঘটল, কেউ দেখল, সে অন্যকে বলল, দ্বিতীয় ব্যক্তি তৃতীয়কে বলল। প্রতিবার গল্পে সামান্য রং চড়ল, কিছু যোগ হলো, কিছু বাদ গেল। কয়েক প্রজন্ম পরে ঘটনাটি আর ঘটনা থাকে না, তা হয়ে যায় কিংবদন্তি। আর অনেক সময় কিংবদন্তি হয়ে যায় ধর্মীয় কাহিনী। ডকিন্স দেখান মৌখিক ঐতিহ্য খুব সহজেই বদলে যায়। আমরা নিজেরাও দৈনন্দিন জীবনে দেখি একটি গুজব কয়েক ঘন্টার মধ্যেই নাটকীয় হয়ে ওঠে। তাহলে শত শত বছর ধরে প্রচলিত গল্প কতটা অপরিবর্তিত থাকবে? যদি একটি সাধারণ ঘটনাকে মানুষ অলৌকিক রূপ দেয়, তাহলে কি তা অসম্ভব? মানুষের মস্তিষ্ক গল্পপ্রবণ। আমরা প্যাটার্ন খুঁজি, কারণ খুঁজি, অজানাকে ব্যাখ্যা করতে চাই। বজ্রপাত হলো, প্রাচীন মানুষ ভাবল কেউ নিশ্চয়ই রাগ করেছে। সূর্যগ্রহণ হলো, ভাবল কোনো দেবতা সূর্যকে গ্রাস করছে। প্রকৃতির নিয়ম অজানা থাকলে অলৌকিক ব্যাখ্যা
খুব সহজেই জায়গা নেয়। এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ মানসিক প্রবণতার কথা আসে, এজেন্সি ডিটেকশন, অর্থাৎ যেখানে কারণ স্পষ্ট নয় সেখানে কেউ আসে বলে ধরে নেওয়া। ঝোপে শব্দ হলো হয়তো বাতাস, কিন্তু মানুষ ভাবল কেউ আসে। বিবর্তনের দৃষ্টিতে এটা নিরাপদ কৌশল, ভুল হলেও ক্ষতি কম, কিন্তু সঠিক হলে জীবন বাঁচে। এই প্রবণতাই পরে অদৃশ্য শক্তির ধারণা তৈরি করতে সাহায্য করে। ডকিন্স আরও একটি বিষয় তুলে ধরেন, মিথ অনেক সময় উদ্দেশ্যমূলকভাবে তৈরি হয় না, এগুলো ধীরে ধীরে গড়ে ওঠে। বিশ্বাস, ভয়, কল্পনা, সামাজিক প্রয়োজন সব মিলিয়ে। যদি একটি গল্প সমাজকে একত্র রাখে তা টিকে যায়, যদি একটি গল্প ভয় তৈরি করে তা নিয়ন্ত্রণের হাতিয়ার হয়। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো সব গল্পের উৎস অতিপ্রাকৃত নয়। অনেক সময় গল্প জন্ম নেয় মানুষের মন থেকেই, এবং যখন কোনো গল্প বারবার বলা হয় প্রজন্মের পর প্রজন্ম ধরে তা প্রশ্নাতীত হয়ে যায়। কিন্তু প্রশ্নটা রয়ে যায়, কোনো কাহিনী দীর্ঘদিন টিকে আসে বলে কি তা সত্য? ইতিহাস দেখায় মিথ মানুষের কল্পনা, ভয় ও আশার মিশ্রণ। আর এই অধ্যায় আমাদের শেখায় গল্পকে সম্মান করা যায়, কিন্তু গল্পকে প্রমাণের বিকল্প বানানো যায় না। কারণ কাহিনী আমাদের পরিচয় দেয়, কিন্তু সত্য জানতে হলে আমাদের কাহিনীর উৎসও পরীক্ষা করতে হয়। চ্যাপ্টার 4, দ্য গুড বুক। এবার প্রশ্নটি আরও স্পর্শকাতর, ধর্মগ্রন্থ কি সত্যি ভালো বই, নাকি আমরা তাকে ভালো বলে ধরে নিয়েছি? এই অধ্যায়ে রিচার্ড ডকিন্স ধর্মগ্রন্থকে অপমান করেন না, তিনি একটি বিশ্লেষণাত্মক প্রশ্ন তোলেন। যে বইকে আমরা নৈতিকতার চূড়ান্ত উৎস বলি, সেই বইয়ের ভেতরে আসলে কি লেখা আছে? অনেক ধর্মগ্রন্থে আছে ভালোবাসা, সহমর্মিতা, দয়া, কিন্তু একই সঙ্গে আছে যুদ্ধ, শাস্তি, নিষ্ঠুরতা, বৈষম্য। তাহলে আমরা কোন অংশ বেছে নিই? কোনটি ঈশ্বরের বাণী আর কোনটি সময়ের প্রেক্ষাপট? যদি সব কিছুই নিখুঁত ও অপরিবর্তনীয় হয়, তাহলে কেন ব্যাখ্যা বদলাতে হয়? ইতিহাস দেখায় ধর্মগ্রন্থ বহুবার সম্পাদিত হয়েছে, অনুবাদ হয়েছে, সংকলিত হয়েছে, অনেক অংশ বাদ গেছে, অনেক ব্যাখ্যা যোগ হয়েছে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। যদি একটি বই মানুষের হাতে লেখা, মানুষের ভাষায়, মানুষের ইতিহাসে, তাহলে তা কি সম্পূর্ণ অতিমানবীয় দাবি করতে পারে? ডকিন্স দেখান নৈতিকতার অনেক অগ্রগতি এসেছে ধর্মগ্রন্থের আক্ষরিক অনুসরণ থেকে নয়, বরং সেগুলোর সীমাবদ্ধতা অতিক্রম করার মাধ্যমে। দাসপ্রথা, নারী অধিকার, শিশু অধিকার, এই পরিবর্তনগুলো কি ধর্মগ্রন্থের সরাসরি নির্দেশে এসেছে, নাকি মানুষের বিবেক ও সামাজিক বিবর্তনের মাধ্যমে? যদি কোনো শাস্ত্র কোনো সময় দাসপ্রথা সমর্থন করে আর আজ আমরা তা অস্বীকার করি, তাহলে নৈতিক মানদণ্ড কোথা থেকে বদলালো? এখানে একটি সূক্ষ্ম যুক্তি আছে। মানুষ বইকে নৈতিক করে তোলে, বই মানুষকে নয়। আমরা যেসব অংশ মানবিক মনে করি সেগুলো গ্রহণ করি, যেসব অংশ অমানবিক মনে হয় সেগুলো ব্যাখ্যা বা উপেক্ষা করি। অর্থাৎ চূড়ান্ত বিচারক বই নয়, মানুষের বিবেক। এই অধ্যায় আমাদের একটি সাহসী চিন্তার সামনে দাঁড় করায়। যদি নৈতিকতা বিচার করার ক্ষমতা আমাদের ভেতরেই থাকে, তাহলে কি আমরা নৈতিক হতে কোনো অতিপ্রাকৃত আদেশের প্রয়োজন অনুভব করি? ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করা যেতে পারে, তার সাহিত্যিক ঐতিহাসিক মূল্য থাকতে পারে, কিন্তু শ্রদ্ধা আর প্রশ্ন একসাথে থাকতে পারে না এমন তো নয়। কারণ কোনো বইকে ভালো বলার আগে আমাদের জানতে হবে ভালোটা আমরা বই থেকে শিখছি নাকি বইকে ভালো বলছি। কারণ আমাদের বিবেক ইতোমধ্যেই জানে কি ভালো। চ্যাপ্টার 5, ডু উই নিড গড ইন অর্ডার টু বি গুড? এই অধ্যায়ের প্রশ্নটি বহু পুরনো, কিন্তু এখনও গভীরভাবে প্রাসঙ্গিক। নৈতিক হতে কি ঈশ্বর প্রয়োজন? ঈশ্বরে বিশ্বাস না করলে কি মানুষ খারাপ হয়ে যাবে? অনেকেই বলেন ঈশ্বর না থাকলে সব কিছু অনুমোদিত,
কিন্তু রিচার্ড ডকিন্স এখানে একটি বাস্তব পর্যবেক্ষণ তুলে ধরেন। বিশ্বে কোটি কোটি মানুষ আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, কিন্তু তারা সৎ, সহানুভূতিশীল, দায়িত্বশীল। আবার ইতিহাসে অসংখ্য মানুষ ছিলেন যারা ঈশ্বরের নামে ভয়ঙ্কর সব কাজ করেছেন। তাহলে নৈতিকতার আসল উৎস কোথায়? এই অধ্যায়ে ডকিন্স বলেন, নৈতিকতা কোনো বাহ্যিক আদেশ নয়, এটি মানুষের সামাজিক বিবর্তনের ফল। মানুষ সামাজিক প্রাণী, আমরা একা বাঁচি না। সহযোগিতা ছাড়া আমাদের টিকে থাকা কঠিন। সহমর্মিতা, পারস্পরিকতা, ন্যায়বোধ এসব আচরণ সমাজকে টিকিয়ে রাখে। আপনি যদি কারো কষ্ট দেখেন, আপনার ভেতরে যে অস্বস্তি জাগে তা কি ঈশ্বরের ভয়, নাকি মানুষের প্রতি স্বাভাবিক সহানুভূতি? বিবর্তনের দৃষ্টিতে যে সমাজে সহযোগিতা বেশি, সেই সমাজ টিকে থাকে। যে সমাজে সবাই প্রতারণা করে, তা ভেঙে পড়ে। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ভয় থেকে নৈতিকতা আর সহমর্মিতা থেকে নৈতিকতা। যদি কেউ শুধু শাস্তির ভয় থেকেই ভালো থাকে, তাহলে সে সত্যিই ভালো। আর যদি কেউ শাস্তির ভয় ছাড়াই অন্যের মঙ্গল চায়, সেটি কি প্রকৃত নৈতিকতা নয়? ডকিন্স আরও একটি যুক্তি দেন, যদি ভালো কাজ করার একমাত্র কারণ হয় ঈশ্বর দেখছেন, তাহলে কি সেটি নিঃস্বার্থ, নাকি পুরস্কারের আশায় করা আচরণ? এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, নৈতিকতা পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে মানুষের নৈতিক মানদণ্ড উন্নত হয়েছে। দাসপ্রথা একসময় গ্রহণযোগ্য ছিল, আজ তা নৈতিক অপরাধ। এই পরিবর্তন এসেছে ধর্মগ্রন্থের আক্ষরিক নির্দেশ থেকে নয়, বরং মানুষের বিবেক, যুক্তি ও সহমর্মিতার বিকাশ থেকে। যদি নৈতিকতার উৎস সত্যি ঈশ্বর হতো, তাহলে কেন বিভিন্ন ধর্মের নৈতিক নিয়ম এত ভিন্ন? এই অধ্যায়ের মূল বার্তা আক্রমণাত্মক নয়, এটি মানবিক। মানুষ ভালো হতে পারে কারণ সে মানুষ। সহানুভূতি, যুক্তি, সামাজিক চুক্তি এসবই নৈতিকতার ভিত্তি হতে পারে। আর শেষ প্রশ্নটি আপনার জন্য, আপনি ভালো হন কারণ কেউ দেখছেন, নাকি কারণ আপনি জানেন কষ্ট দেওয়া ভুল আর সহমর্মিতা হলো সঠিক? চ্যাপ্টার 6, হাউ ডু উই ডিসাইড হোয়াট ইজ গুড? আগের অধ্যায়ে আমরা প্রশ্ন করেছি, নৈতিক হতে কি ঈশ্বর প্রয়োজন? এবার আরও গভীরে যাই, কোনটা ভালো তা আমরা ঠিক করি কিভাবে? এই অধ্যায়ে রিচার্ড ডকিন্স নৈতিকতার মানদণ্ড নিয়ে আলোচনা করেন। অনেকেই বলেন, যা ঈশ্বর বলেন তাই ভালো, কিন্তু সঙ্গে সঙ্গে একটি দার্শনিক জটিলতা তৈরি হয়। কোনো কাজ কি ভালো কারণ ঈশ্বর তা আদেশ করেছেন, নাকি ঈশ্বর তা আদেশ করেছেন কারণ সেটি আগে থেকেই ভালো? যদি প্রথমটি সত্য হয়, তাহলে নৈতিকতা ইচ্ছাধীন। আর যদি আদেশ বদলাই, তাহলে ভালোও বদলে যাবে। আর যদি দ্বিতীয়টি সত্য হয়, তাহলে ভালো মন্দের মানদণ্ড ঈশ্বরের বাইরে বিদ্যমান। এই প্রশ্ন নতুন নয়, প্রাচীন দার্শনিকরাও এ নিয়ে ভাবতেন, কিন্তু এর তাৎপর্য আজও গভীর। ডকিন্স বলেন, নৈতিকতা পরীক্ষা করা যায় বাস্তব ফলাফলের মাধ্যমে। কোন কাজ কষ্ট কমায়, কোন কাজ কল্যাণ বাড়ায়, কোন আচরণ সমাজকে স্থিতিশীল করে। আমরা দৈনন্দিন জীবনে কি করি? যদি একটি নিয়ম অন্যায় মনে হয়, আমরা প্রশ্ন করি। ইতিহাসে বহু সামাজিক পরিবর্তন এসেছে মানুষের নৈতিক বিচার শক্তির কারণে। নারীর অধিকার, শিশু সুরক্ষা, দাসপ্রথা বিলোপ এসব কি কেবল ধর্মীয় আদেশে হয়েছে, নাকি মানুষের বিবেক ও যুক্তির বিকাশে? নৈতিকতা স্থির নয়, এটি বিবর্তিত হয়। একসময়ে জনসম্মুখে শাস্তি দেওয়া ছিল স্বাভাবিক, আজ তা অমানবিক মনে হয়। তাহলে নৈতিক মানদণ্ড কোথা থেকে বদলালো? এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা উঠে আসে, মানবতাবাদী নৈতিকতা, অর্থাৎ মানুষের কল্যাণ, স্বাধীনতা ও মর্যাদা এগুলোই ভালো মন্দের মাপকাঠি হতে পারে। এখানে ভয় নয়, সহমর্মিতা কাজ করে। এখানে শাস্তির হুমকি নয়, যুক্তি ও সহানুভূতি কাজ করে। ডকিন্স বলেন, নৈতিকতার জন্য আমাদের প্রয়োজন সমবেদনা, যুক্তিবোধ
অভিজ্ঞতা থেকে শেখার ক্ষমতা। যদি কোনো ধর্মীয় নিয়ম কারো ক্ষতি করে, তাহলে কি আমরা তা কেবল ঐশ্বরিক বলে মেনে নেব, নাকি আমরা বিচার করব এটি মানুষের মঙ্গল বাড়ায় নাকি কমায়? এই অধ্যায় আমাদের শেখায় ভালো মন্দের সিদ্ধান্ত অন্ধভাবে নয়, পরিণতি বিবেচনা করে নিতে হয়। নৈতিকতা কোনো আকাশ থেকে নেমে আসা তালিকা নয়, এটি মানুষের অভিজ্ঞতা, যুক্তি ও সহমর্মিতার সমন্বয়। আর শেষ প্রশ্নটি আপনার জন্য। আপনি যা ভালো মনে করছেন তা কি ভয় থেকে এসেছে নাকি সহমর্মিতা থেকে? কারণ ভয় মানুষকে বাধ্য করে, কিন্তু সহমর্মিতা মানুষকে মানুষ করে তোলে। পার্ট 2, ইভলিউশন অ্যান্ড বিয়ন্ড। চ্যাপ্টার 7, শিওরলি দেয়ার মাস্ট বি এ ডিজাইনার। এই প্রশ্নটি খুব স্বাভাবিক। এত জটিল একটি মহাবিশ্ব, এত সূক্ষ্মভাবে কাজ করা জীবন্ত কোষ, মানুষের চোখ, মস্তিষ্ক, ডিএনএ, এসব কি কেবল দুর্ঘটনা? নিশ্চয়ই কোনো ডিজাইনার আছেন, এমনটাই অনেকের ধারণা। এই অধ্যায়ে রিচার্ড ডকিন্স সেই ধারণাকেই বিশ্লেষণ করেন। ডিজাইন আর্গুমেন্ট বা পরিকল্পনার যুক্তি নতুন নয়। 1800 শতকে দার্শনিক উইলিয়াম প্যালে একটি বিখ্যাত উপমা দেন। আপনি যদি মাটিতে একটি ঘড়ি পান, আপনি ধরে নেবেন এটি কোনো ঘড়ি নির্মাতা বানিয়েছে, কারণ ঘড়ি জটিল, এতে উদ্দেশ্য আছে। তাহলে চোখ বা জীবজগৎ আরও জটিল, তারও কি নির্মাতা থাকা উচিত নয়? এই যুক্তি প্রথমে শক্তিশালী মনে হয়, কিন্তু ডকিন্স একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। জটিলতা কি সবসময় সচেতন পরিকল্পনার ফল? প্রকৃতিতে এমন অনেক গঠন আছে যা জটিল কিন্তু ডিজাইন করা নয়। যেমন বরফের স্ফটিক, সুন্দর ও নিখুঁত, তবুও কোনো সচেতন সত্তা তা তৈরি করে না। প্রাকৃতিক নিয়মই যথেষ্ট। এখানে আসে বিবর্তনের ব্যাখ্যা। চার্লস ডারউইন দেখিয়েছিলেন প্রাকৃতিক নির্বাচন ধাপে ধাপে সরল থেকে জটিল তৈরি করতে পারে। এটি হঠাৎ নয়, এটি এক লাফেও নয়, ধীরে ধীরে। চোখ হঠাৎ পূর্ণাঙ্গ হয়ে ওঠেনি, এটি কোটি কোটি বছরের ক্ষুদ্র পরিবর্তনের ফল। ডিজাইন নয়, ক্রমবর্ধমান অভিযোজন। আরেকটি গভীর প্রশ্ন ডকিন্স তোলেন। যদি সব জটিল ডিজাইনের ডিজাইনার লাগে, তাহলে সেই ডিজাইনারকে কে ডিজাইন করল? যদি ঈশ্বর এত জটিল হন যে তিনি মহাবিশ্ব তৈরি করতে পারেন, তাহলে তিনি নিজেই আরও জটিল। তাহলে কি তারও ডিজাইনার লাগবে? যদি বলেন না, ঈশ্বর নিজ থেকেই আসেন, তাহলে একই যুক্তি মহাবিশ্বের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এই অধ্যায়ের মূল বার্তা হল, জটিলতা মানেই পরিকল্পনা নয়, জটিলতা ব্যাখ্যা করা যায় প্রাকৃতিক প্রক্রিয়ায়। বিবর্তন হল ধাপে ধাপে অসম্ভবকে সম্ভবে রূপান্তর করার প্রক্রিয়া। এবং এখানে একটি সাহসী উপলব্ধি আছে। আমি জানি না বলা একটি সৎ অবস্থান। অজানাকে ঈশ্বর দিয়ে পূরণ করা সহজ সমাধান, কিন্তু সহজ মানেই সত্য নয়। শেষে প্রশ্নটি আপনার জন্য। আপনি কি জটিলতা দেখেই ডিজাইনার ধরে নিচ্ছেন, নাকি ধৈর্য ধরে প্রাকৃতিক ব্যাখ্যা খুঁজতে প্রস্তুত? কারণ বিস্ময় বিজ্ঞানকে অস্বীকার করে না, বরং বিস্ময়ই আমাদের অনুসন্ধানে এগিয়ে নিয়ে যায়। চ্যাপ্টার 8, স্টেপস টুয়ার্ড ইমপ্রবাবিলিটি। ডিজাইন আর্গুমেন্টের সবচেয়ে বড় শক্তি কোথায়? এত জটিল জিনিস কাকতালীয়ভাবে হতে পারে না। মানুষের চোখ, ডিএনএ, মস্তিষ্ক সব কিছু এত সুন্দরভাবে সাজানো, মনে হয় যেন পরিকল্পিত। এই অধ্যায়ে রিচার্ড ডকিন্স দেখান আমরা একটি ভুল ধারণায় আটকে যাই। আমরা ভাবি জটিল কিছু মানেই এক লাফে তৈরি হয়েছে, কিন্তু বিবর্তন কখনো এক লাফে কাজ করে না। এটি ক্ষুদ্র, প্রায় অদৃশ্য ধাপের সমষ্টি। একটি সরল উদাহরণ কল্পনা করুন। একটি সম্পূর্ণ বাক্য হঠাৎ তৈরি হওয়া প্রায় অসম্ভব, কিন্তু যদি প্রতিটি অক্ষর সামান্য করে ঠিক হয়, প্রতিটি ধাপে ভুল কমে, তাহলে অসম্ভব ধীরে ধীরে সম্ভব হয়ে ওঠে। এই ধারণাটিকেই ডকিন্স বলেন কিউমুলেটিভ সিলেকশন, অর্থাৎ প্রতিটি ক্ষুদ্র সাফল্য পরবর্তী ধাপকে সহজ করে।
একটি অর্ধেক চোখও অকার্যকর নয়। অল্প আলো ধরতে পারা একটি কোষও উপকারী। প্রতিটি সামান্য সুবিধা টিকে থাকার সম্ভাবনা বাড়ায়, আর যে টিকে থাকে তার বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে যায়। এইভাবে কোটি কোটি বছরে সরল আলোক সংবেদনশীল কোষ পূর্ণাঙ্গ চোখে রূপ নেয়। এটি হঠাৎ অলৌকিক নয়, এটি ধীর ধারাবাহিক পরিবর্তন। আমাদের সমস্যা হলো আমরা চূড়ান্ত ফলাফল দেখি, আমরা চোখ দেখি কিন্তু তার দীর্ঘ যাত্রা দেখি না। আমরা পাহাড় দেখি কিন্তু কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক প্রক্রিয়া দেখি না। যদি আপনি চূড়ান্ত রূপটিকে এক ধাপে কল্পনা করেন তা অসম্ভব মনে হবে, কিন্তু যদি হাজার হাজার ক্ষুদ্র ধাপ কল্পনা করেন তাহলে সম্ভাবনা বদলে যায়। এখানে একটি গভীর দার্শনিক শিক্ষা আছে। অসম্ভবতা প্রায় আমাদের অজ্ঞতার ফল। যখন আমরা পুরো প্রক্রিয়া বুঝি না তখন সেটিকে অলৌকিক বলি, কিন্তু বোঝার সাথে সাথে অলৌকিকতা কমে যায়। ডকিংস দেখান প্রাকৃতিক নির্বাচন কোনো অন্ধ দুর্ঘটনা নয়, এটি একটি অদিক নির্দেশিত কিন্তু কার্যকর ছাঁকনি। যা কাজ করে তা টিকে থাকে, যা কাজ করে না তা হারিয়ে যায়। আর এভাবেই ধাপে ধাপে অসম্ভবের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয়ে দাঁড়ায়। এখন প্রশ্নটি আপনার জন্য, আপনি কি ফলাফল দেখে অসম্ভব বলছেন, নাকি পুরো যাত্রাটিকে কল্পনা করছেন? কারণ বিবর্তন কোনো বিস্ফোরণ নয়, এটি ধৈর্যের ইতিহাস, আর ধৈর্যই অসম্ভবকে সম্ভব করে তোলে। চ্যাপ্টার 9, ক্রিস্টালস অ্যান্ড জিগস পাজেলস। আমরা প্রায় বলি এত সুন্দর, এত নিখুঁত, এটা নিশ্চয়ই কেউ বানিয়েছে। এই অধ্যায়ে রিচার্ড ডকিংস আমাদের সেই ধারণাটিকে একটু ভেঙে দেখান। তিনি দুটি উদাহরণ দেন, ক্রিস্টালস এবং জিগস পাজেলস। প্রথমে ভাবুন একটি স্ফটিকের কথা। বরফের স্ফটিক, লবণের স্ফটিক, এগুলো নিখুঁত জ্যামিতিক নকশা তৈরি করে, সমমিতি আছে, সৌন্দর্য আছে, কিন্তু এগুলো কি কোনো সচেতন কারিগর বানায়? না। প্রাকৃতিক নিয়ম, অণুর গঠন, পদার্থবিজ্ঞানের সূত্র এগুলোই যথেষ্ট। অর্থাৎ সৌন্দর্য মানেই সচেতন নকশা নয়। এবার আসি জিগস পাজলের উদ্দেশ্যে। ধরুন 1000 টুকরোর একটি পাজল, সব টুকরো এলোমেলো। যদি আপনি একবারে পুরো ছবিটি তৈরি করতে চান অসম্ভব মনে হবে, কিন্তু যদি ধীরে ধীরে মিলে যাওয়া টুকরোগুলোকে ধরে ধরে এগোন ছবিটি গড়ে উঠতে থাকে। এটাই কিউমুলেটিভ প্রসেস। এখানে ডকিংস একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝান। র্যান্ডম অ্যাসেম্বলি আর কিউমুলেটিভ সিলেকশন এক জিনিস নয়। যদি সব কিছু পুরোপুরি এলোমেলোভাবে একবারেই গঠিত হতে হতো তাহলে জীবন প্রায় অসম্ভব। কিন্তু বিবর্তন একবারে কাজ করে না, এটি প্রতিটি ধাপে যা মিলে যায় তা ধরে রাখে। যা কাজ করে তা থেকে যায়, যা কাজ করে না তা বাদ পড়ে। এভাবেই ধাপে ধাপে জটিলতা তৈরি হয়। আমাদের ভুলটা কোথায়? আমরা জটিল কাঠামো দেখি এবং ধরে নিই এটি পুরোপুরি পরিকল্পিত, কিন্তু প্রকৃতিতে এমন অনেক কাঠামো আছে যা সেলফ অর্গানাইজিং। কোনো নির্দেশক ছাড়াই নিয়মের অধীনে শৃঙ্খলা তৈরি হয়। এখানে একটি গভীর উপলব্ধি আছে। শৃঙ্খলা সবসময় সচেতন পরিকল্পনার ফল নয়, শৃঙ্খলা কখনো কখনো নিয়মের ফল। যদি স্ফটিক প্রাকৃতিক নিয়মে তৈরি হতে পারে তাহলে জীবনের মৌলিক গঠনও কি ধাপে ধাপে তৈরি হতে পারে না? যদি পাজলের টুকরো ধীরে ধীরে মিলে যায় তাহলে জৈবিক কাঠামোও কি সময়ের সাথে গড়ে উঠতে পারে না? এই অধ্যায়ের মূল বার্তা হলো অসাধারণ জটিলতা মানেই অতিপ্রাকৃত নয়। অনেক সময় জটিলতা হলো সরল নিয়মের দীর্ঘ ফলাফল। আর এখন প্রশ্নটি আপনার জন্য, আপনি কি সৌন্দর্য দেখেই ডিজাইনার কল্পনা করছেন, নাকি নিয়মের শক্তিকে গুরুত্ব দিচ্ছেন? কারণ প্রকৃতি অনেক সময় নীরবে, অদৃশ্যভাবে, কোনো পরিকল্পনা ছাড়াই অবিশ্বাস্য কাঠামো গড়ে তোলে। চ্যাপ্টার 10, বটম আপ অর টপ ডাউন। এই অধ্যায়ের প্রশ্নটি সূক্ষ্ম কিন্তু গভীর। জটিলতা কি ঈশ্বরের ওপর দিক থেকে আসে, নাকি নিচের দিক থেকে তৈরি হয়? অর্থাৎ
প্রথমে কি একটি পূর্ণাঙ্গ নকশা ছিল, নাকি সরল উপাদান থেকে ধাপে ধাপে জটিলতা গড়ে উঠেছে? রিচার্ড ডকিন্স এখানে দেখান আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই টপ ডাউন ব্যাখ্যার দিকে ঝোঁকে। আমরা একটি ভবন দেখি, ধরি স্থপতি আছে, একটি চিত্রকর্ম দেখি, ধরি শিল্পী আছে। সেখান থেকে আমরা জীবনের ক্ষেত্রেও একই ধারণা প্রয়োগ করি। কিন্তু প্রকৃতি কি স্থপতির মতো কাজ করে? বিবর্তন টপ ডাউন নয়, এটি বটম আপ। কোনো মহাপরিকল্পনা নেই, কোনো চূড়ান্ত নকশা আগ থেকে লেখা নেই। আছে ছোট ছোট পরিবর্তন, এলোমেলো বৈচিত্র্য আর প্রাকৃতিক নির্বাচন। যা কাজ করে তা টিকে থাকে, যা কাজ করে না তা হারিয়ে যায়। এই বটম আপ প্রক্রিয়া ধীর কিন্তু কার্যকর। একটি পিঁপড়ার কলোনি ভাবুন, কোনো কেন্দ্রীয় নেতা নেই, তবুও সমন্বিত কাঠামো তৈরি হয়। প্রতিটি পিঁপড়া সরল নিয়ম মেনে চলে, কিন্তু সামগ্রিকভাবে তৈরি হয় জটিল ব্যবস্থা। এটাই সেলফ অর্গানাইজেশন। তাহলে কি জীবনের জটিলতা এমনই স্বসংগঠিত প্রক্রিয়ার ফল হতে পারে না? টপ ডাউন ব্যাখ্যায় প্রথমে একটি জটিল সত্তা থাকতে হয় যে সব কিছু পরিকল্পনা করছে। কিন্তু তখন প্রশ্ন দাঁড়ায়, এই জটিল সত্তাটি এলো কোথা থেকে? বটম আপ ব্যাখ্যা এ প্রশ্ন এড়ায় না, বরং বলে সরল থেকে শুরু করো, ধাপে ধাপে বোঝো। বিজ্ঞান সাধারণত বটম আপ পথ বেছে নেয়, কারণ এটি কম অনুমান করে, কম অদৃশ্য সত্তা যোগ করে। এখানে একটি দার্শনিক শিক্ষা আছে। আমাদের মস্তিষ্ক দ্রুত ব্যাখ্যা চায়, কিন্তু প্রকৃতি ধৈর্য ধরে কাজ করে। আপনি কি একটি চূড়ান্ত পরিকল্পনা কল্পনা করে স্বস্তি পাচ্ছেন, নাকি ধাপে ধাপে প্রক্রিয়াকে বোঝার চেষ্টা করছেন? এই অধ্যায়ের মূল উপলব্ধি হল, জটিলতা কখনো উপর থেকে চাপিয়ে দেওয়া নয়, এটি নিচ থেকে উঠে আসা শৃঙ্খল। আর বটম আপ ব্যাখ্যা হয়তো কম নাটকীয়, কিন্তু বেশি বাস্তবসম্মত। কারণ প্রকৃতি কোনো স্থপতি নয়, প্রকৃতি হলো ধীর প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়া নীরবে ধীরে অবিশ্বাস্য জটিলতা তৈরি করতে পারে। চ্যাপ্টার 11, ডিড উই ইভলভ টু বি রিলিজিয়াস, ডিড উই ইভলভ টু বি নাইস? এবার প্রশ্নটি মানুষের ভেতরে। আমরা কি জন্মগতভাবে ধর্মপ্রবণ? আমরা কি বিবর্তনের মাধ্যমে ভালো হতে শিখেছি? এই অধ্যায়ে রিচার্ড ডকিন্স মানব মস্তিষ্কের বিবর্তন ও আচরণের উৎস বিশ্লেষণ করেন। প্রথম প্রশ্ন, ধর্ম কি আমাদের জিনে লেখা? অনেকেই বলেন মানুষ স্বাভাবিকভাবেই ঈশ্বর বিশ্বাসী, কিন্তু ডকিন্স একটি সূক্ষ্ম পার্থক্য করেন। আমরা কি ধর্মের জন্য বিবর্তিত হয়েছি, নাকি এমন কিছু মানসিক বৈশিষ্ট্যের জন্য বিবর্তিত হয়েছি যা পরে ধর্মকে সম্ভব করেছে? শিশুরা স্বাভাবিকভাবে কর্তৃপক্ষকে বিশ্বাস করে, এটি বিবর্তনের দৃষ্টিতে উপকারী। যদি একটি শিশু শোনে আগুনে হাত দিও না, সে প্রশ্ন না করেই তা মেনে নেয়, এতে তার জীবন বাঁচে। এই স্বাভাবিক বিশ্বাস প্রবণতা পরে ধর্মীয় বিশ্বাসেও রূপ নিতে পারে। অর্থাৎ ধর্ম সরাসরি বিবর্তনের ফল নয়, বরং কিছু অভিযোজনের পার্শ্ব প্রতিক্রিয়া। এবার দ্বিতীয় প্রশ্ন, আমরা কি ভালো হওয়ার জন্য বিবর্তিত হয়েছি? মানুষ সামাজিক প্রাণী, সহযোগিতা ছাড়া আমাদের টিকে থাকা কঠিন। সহানুভূতি, পারস্পরিকতা, ন্যায়বোধ এসব গুণ সমাজকে স্থিতিশীল করে। যে গোষ্ঠী সহযোগিতা করে সে গোষ্ঠী টিকে থাকে, আর যে গোষ্ঠী ভেতরে ভেতরে ভেঙে পড়ে সে হারিয়ে যায়। এভাবে বিবর্তন সহমর্মিতা ও সহযোগিতাকে উৎসাহিত করেছে। কিন্তু এর মানে কি আমরা সবসময় ভালো? না, আমাদের ভেতরে আছে সহানুভূতি, আবার আক্রমণাত্মক প্রবণতাও। বিবর্তন আমাদের নৈতিক বই দেয়নি, এটি দিয়েছে প্রবণতা। তারপর সংস্কৃতি, শিক্ষা, যুক্তি সেগুলোকে আকার দেয়। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি হল, ধর্ম হয়তো সামাজিক সংহতি তৈরি করতে সাহায্য করেছে, কিন্তু নৈতিকতা তার আগেও ছিল। যদি ধর্ম বিলুপ্ত হয়, মানুষ কি সহমর্মিতা হারাবে? ইতিহাস ও সমসাময়িক সমাজ বলছে না, মানুষ নৈতিক হতে পারে, কারণ সে সামাজিক, সহানুভূতিশীল, যুক্তিবান। এখন প্রশ্নটি আপনার জন্য,
আপনি কি ভালো কারণ আপনার ধর্ম তাই বলে, নাকি কারণ আপনি অন্যের কষ্ট অনুভব করতে পারেন? আর ধর্মীয় অনুভূতি তা কি সত্যের প্রমাণ, নাকি মানুষের মস্তিষ্কের স্বাভাবিক বৈশিষ্ট্যের ফল? কারণ আমরা শুধু বিশ্বাস করার জন্য বিবর্তিত হয়নি, আমরা প্রশ্ন করার ক্ষমতাও অর্জন করেছি, আর সেই ক্ষমতাই মানুষকে আলাদা করে। চ্যাপ্টার 12, টেকিং কারেজ ফ্রম সায়েন্স। এই অধ্যায়ে এসে প্রশ্নটি আর শুধু ঈশ্বর বা বিবর্তন নিয়ে নয়, প্রশ্নটি সাহস নিয়ে, অনিশ্চয়তার সামনে দাঁড়ানোর সাহস, আমি জানি না বলার সাহস। রিচার্ড ডকিন্স এখানে বলেন, বিজ্ঞান কেবল তথ্যের সংগ্রহ নয়, এটি একটি মানসিক অবস্থান। বিজ্ঞান আমাদের শেখায় প্রমাণ চাইতে, সন্দেহ করতে, ভুল স্বীকার করতে। ধর্ম প্রায় নিশ্চিততা দেয়, চূড়ান্ত উত্তর দেয়, বিজ্ঞান দেয় না। বিজ্ঞান বলে এটাই আমাদের বর্তমান সেরা ব্যাখ্যা, নতুন প্রমাণ এলে তা বদলাতে পারে। এই অনিশ্চয়তা কি দুর্বলতা, নাকি এটি বুদ্ধিভিত্তিক সততা? মানুষ স্বাভাবিকভাবে নিশ্চিততা পছন্দ করে, অজানা আমাদের অস্বস্তি দেয়, কিন্তু অজানাকে অলৌকিক বলে থামিয়ে দেওয়া তা কি অনুসন্ধানের শেষ নয়? বিজ্ঞান আমাদের ছোট করে না, বরং বিস্ময়কে গভীর করে। আমরা জানি আমাদের শরীর গঠিত হয়েছে নক্ষত্রের ভেতরে তৈরি হওয়া উপাদান থেকে। আমরা জানি কোটি কোটি বছরের বিবর্তনের ফল আমরা। এই উপলব্ধি আমাদের তুচ্ছ করে না, বরং আমাদের মহাবিশ্বের অংশ হিসেবে স্থাপন করে। এখানে ডকিন্স একটি মানবতাবাদী বার্তা দেন। অর্থ খুঁজতে আমাদের অতিপ্রাকৃত কাহিনীর প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন সত্যের প্রতি সততা। যদি কোনো প্রশ্নের উত্তর না জানি, তা স্বীকার করা কি কম সাহসী, নাকি অজানাকে সহজ ব্যাখ্যায় ভরিয়ে দেওয়া সহজ? বিজ্ঞান ভুল করে, কিন্তু বিজ্ঞান নিজেকে সংশোধনও করে। এই আত্মসংশোধনের ক্ষমতাই তার শক্তি। টেকিং কারেজ ফ্রম সায়েন্স মানে অন্ধকারে আলো জ্বালানোর চেষ্টা। যেখানে আলো নেই সেখানে কল্পনা দিয়ে ভরাট না করা। এখন প্রশ্নটি আপনার জন্য, আপনি কি নিশ্চিততার স্বস্তি চান, নাকি অনুসন্ধানের সাহস? কারণ বিশ্বাস আপনাকে সান্ত্বনা দিতে পারে, কিন্তু প্রশ্ন আপনাকে বড় করে। আর বিজ্ঞান আমাদের শেখায় সত্যকে ভয় না পেতে। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন ধর্ম, বিবর্তন ও নৈতিকতার যুক্তিনিষ্ঠ অনুসন্ধান। রিচার্ড ডকিন্সের লেখা আউটগ্রোয়িং গডের সম্পূর্ণ বাংলা অডিও এক্সপ্লেনেশন, শুধুমাত্র কথনিকাতে। এই দীর্ঘ যাত্রায় আমরা কোনো বিশ্বাসকে আঘাত করতে আসিনি, আমরা এসেছি ভাবতে। আমরা দেখেছি পৃথিবীতে অসংখ্য ঈশ্বরের ধারণা কিভাবে জন্ম নিয়েছে, পবিত্র গ্রন্থের দাবিগুলোকে কিভাবে প্রমাণের আলোয় দেখা যায়। নৈতিকতা কি সত্যি ঈশ্বর নির্ভর, নাকি মানবিক সহমর্মিতার ফল? আর বিবর্তন কিভাবে জটিলতার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়। এই বই আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয়, অজানাকে ঈশ্বর বলে থামিয়ে দেওয়া সহজ, কিন্তু প্রশ্ন চালিয়ে যাওয়া সাহসের কাজ। এই অনুসন্ধান আমাদের সামনে কয়েকটি গভীর প্রশ্ন রেখে যায়। আমরা কি সত্য খুঁজি, নাকি স্বস্তি? নৈতিকতা কি আদেশ থেকে আসে, নাকি সহমর্মিতা থেকে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কি বড় হতে প্রস্তুত, নিজের চিন্তার সীমা অতিক্রম করতে প্রস্তুত? এই বই কোনো চূড়ান্ত উত্তর দেয় না, কিন্তু এটি শেখায় সন্দেহ দুর্বলতা নয়, প্রমাণের দাবি করা অসভ্যতা নয়, আর মত বদলাতে পারা বুদ্ধিবৃত্তিক সততা। আপনি ঈশ্বরে বিশ্বাস করুন বা না করুন, নিজের চিন্তার স্বাধীনতাকে কখনো ত্যাগ করবেন না। কারণ বিশ্বাস যদি প্রশ্নকে ভয় পায়, তবে বিশ্বাস দুর্বল হয়, আর সত্য সবসময় প্রশ্নকে স্বাগত জানায়। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন, এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, নৈতিক হতে কি ঈশ্বর প্রয়োজন, নাকি মানুষ নিজেই যথেষ্ট? মনে রাখবেন, মানুষ গল্প বানায়, মানুষ বিশ্বাস বানায়, কিন্তু প্রশ্নের মাধ্যমেই মানুষ নিজের সীমা নিজেই অতিক্রম করে। ধন্যবাদ।